নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর পৃষ্ঠা থেকে 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি, আগে তারা সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। তোমরা কিন্তু প্রত্যেকে এই পড়াটি, এই পৃষ্ঠাটি পড়বে এবং আঙুল দিয়ে দিয়ে পড়বে। অনেক রকম শাকসবজি, পড়াটির নাম কি? অনেক রকম শাকসবজি। গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। ধানের বীজটার খোসা তুললেই চাল হয়। ধানের বীজটার খোসা তুললে কি হয়? চাল। সেটা আমরা খাই, ভাত রান্না করি। তা সিদ্ধ করলেই হয়ে যায় কি? ভাত। গমেরও বীজ গুঁড়ো করে হয় আটা। জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই হয়ে যাবে কি? রুটি। তাহলে ধানের বীজের যে খোসা, সেটা তুললে কি পেয়ে যাই? চাল পেয়ে যায়। সেই চালটাকে সিদ্ধ করলে কি হয়? ভাত হয়। সেটা তো আমরা খাই। তারপর গমের বীজটা গুঁড়ো করলে কি পাওয়া যায়? আটা। আটাটা জল দিয়ে মেখে বেলে সেঁকে নিলে কি হয়ে যাবে? রুটি। সেটাও আমরা খাই। কিন্তু ফুলকপিটা কি? ফুল নাকি কুঁড়ি? সমীর বলল কুঁড়ি। ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না। রেবা বলল তাহলে পেঁয়াজ কলিটা ফুলের বোঁটা নয়, কুঁড়ির বোঁটা? পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো পেঁয়াজটা কি? রিম্পা ভাবলো শিমের সবটাই খাদ্য, কিন্তু কড়াইশুঁটির শুধু বীজটাই খায়, খোসা ফেলে দিই, গরু খায়। তাহলে যে এখানে এই যে পড়াটা পড়ছি, এই পড়াটা থেকে যে কোনটা খাই এবং কিসের খোসা খাই না, কি ফেলে দিই, সেটা কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে যে খাদ্য অখাদ্য লিখতে দেওয়া ছিল, সেগুলো কিন্তু তোমাদের লিখে দিয়েছি এবং বলেও দিয়েছি। তাহলে তোমাদের এই পৃষ্ঠার পড়াটা পড়তে সুবিধা হবে। দেখো, যেমন বলেছে কড়াইশুঁটি বীজটা, সে বীজটা খায়, কিন্তু তার খোসাটা কি খায়? খায় না। সেটা গরুতে খায়। সেটা মানুষের খাদ্য নয়, অখাদ্য। তারপর দেখো, শিমের সবটাই খাদ্য। উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ, বীজ ফেলে খায়। তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয়। রিনা ভাবতে লাগলো উচ্ছে, পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য? এটা রিনা ভাবতে লাগলো যে উচ্ছের বীজটা কি খাদ্য, পটলের বীজটা কি খাদ্য, নাকি এগুলো সব অখাদ্য। পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদি বললেন, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, ধান, গম, ডাল এসবের বীজটাই হলো খাদ্য। শিম, কড়াইশুঁটিরও তাই। তাহলে শিমের বীজ, কড়াইশুঁটির বীজ এগুলো হচ্ছে খাদ্য। পেঁয়াজ হলো গাছের কাণ্ড, আর ধান, গম, ডাল এগুলির বীজটাই খাদ্য। এটা তো আমরা পড়লাম যে ধান, গম, ডালের বীজটা খাদ্য, কিন্তু এদের খোসাটা কি? অখাদ্য। এটা আমরা পড়েছি। সম্পদ বলল, শিম, বরবটি, বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায়। ঠিক বলেছ। তবে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না, হজম হয় না। খুব কচি বীজ অবশ্যই খাওয়া যায়। আয়েশা বলল, দিদি সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয়, সজনের ফল, ভিতরে বীজ থাকে, খুব পেকে গেলে অখাদ্য। ঠিক বলেছ। শাক গাছ বড় হলে তার ডাঁটা খাই আমরা। নটে ডাঁটা, পুঁই ডাঁটা ওগুলো ওইসব শাক গাছের কাণ্ড। তাহলে দেখো, এখানে বলছে যে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ যদি একটু পুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না, হজমও হয় না। কিন্তু যখন কচি অবস্থা থাকে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। যেমন দিদি বললেন যে সজনে ডাঁটা, কিন্তু ডাঁটা নয়, সজনের ফল, তার ভিতরে কি থাকে? বীজ থাকে। সেটা আবার পেকে গেলে কিন্তু সেটা অখাদ্য হয়ে যায়। আবার আমরা কি খাই? নটে ডাঁটা খাই, পুঁই ডাঁটা খাই, ওগুলো আবার হচ্ছে শাক গাছের কাণ্ড। তাহলে দেখো, এই পড়াটা থেকে আমরা পড়লাম যে কোনটা খাদ্য এবং অখাদ্য। খাদ্য আর অখাদ্য তো তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম, তাই এই পড়াটা তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না আশা করছি।
তাহলে তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে যে কোন জিনিসটা আমরা খাই এবং কোন জিনিসটা আমরা খাই না। এটা তো আগের পৃষ্ঠাতেই বলে দিয়েছি। যেমন দেখো তাও আরো একবার বলে দিচ্ছি, ধানের বীজের যে খোসাটা সেটা কি আমরা খাই? খাই না। তার ভিতরে যে চালটা থাকে সেটা সিদ্ধ করে কিন্তু আমরা ভাত রান্না করে খাই। আবার গমের বীজটাকে যে গুঁড়ো করে, সে গুঁড়ো করে যে আটাটা পাওয়া যায় সেটা আবার জল দিয়ে মেখে বেলে সেঁকে রুটি করে খাই। আবার পেঁয়াজ কলিটা আমরা খাই। আবার যে শিমের কড়াইশুঁটির বীজ সেটা আমরা খাই, তার কিন্তু খোসাটা খাই না, সেটা আবার অখাদ্য। যেমন ধান গমের ডালের বীজটা খাই, বীজের খোসা, ডাল, ধান গম ডালের খোসাটা আমরা খাই না, সেটা কিন্তু অখাদ্য। এটাই এখানে বলেছে এই পড়াটির মধ্যে। তাহলে এই পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরবর্তী পৃষ্ঠাতে বলেছে দেখো, কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য সেগুলো নিচে লেখো। পাতা, ডাঁটা বা কাণ্ড, কুঁড়ি, ফুল, ফল, বীজ। দেখো এখানে কিছু কিছু লিখে দেওয়া আছে যেগুলো আমাদের খাদ্য, যেগুলো আমরা খাই। যেমন পাতা, পালং পাতা মানে পালং শাক আমরা খাই। তাহলে আমি আগে পাতার ঘরে সব লিখে নিচ্ছি। যেমন ব্রাহ্মী শাক, সেটা আমরা খাই, মানে পাতাটা আমরা খাই। আর কি খাই? শুশুনি, শুশুনি শাকটা আমরা খাই, পাতাটা। আর কি খাই? নিম পাতাটা খাই। তারপর হচ্ছে ডাঁটা বা কাণ্ড, কোনটা খাই? নোটে, নোটে ডাঁটা। থোড়, থোড়ের যে কাণ্ডটা সেটা আমরা খাই। লাউ ডাঁটা আমরা খাই। আর কিসের ডাঁটা খাই? পুঁই ডাঁটা খাই। তারপর হচ্ছে কুঁড়ি, যেমন এখানে লেখা আছে ফুলকপি, এখানে কিছু লিখবো না। আর কিসের কুঁড়ি খাই? আমের মুকুল, আমের মুকুল, ফুলকপি। আর কি হবে? ফল, বক ফুল খাই, এখানে লেখা আছে ফুল, বক ফুল খাই, সজনে ফুল খাই। আর কি খাই? কুমড়ো ফুল খাই। মোচা। তারপর লেখা ফল, দেখো এখানে লেখা আছে একটা লাউ, এখানে লিখে দেবো সজনে। লাউ, বরবটি, বিন, বীজ, কাঁঠালের বীজ, সয়াবিন, কড়াইশুঁটি, বরবটি, এগুলো হচ্ছে আমাদের খাদ্য। তাহলে দেখো এগুলো আমরা লিখে দিলাম, যে কোন গাছের কোন অংশগুলো আমরা খাই সেগুলো এখানে লিখে দিলাম। এইভাবে তোমাদের এগুলোই লিখতে হবে। এবার এই পড়াটি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, অনেক রকম শাকসবজি পড়াটার নাম। আমরা গাছের কোন কোন অংশ খেয়ে থাকি? গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খেয়ে থাকি। চাল কিভাবে হয়? ধানের বীজটার খোসা তুললেই চাল হয়। ভাত কিভাবে হয়? ধানের বীজ থেকে পাওয়া চালকে সিদ্ধ করলেই ভাত হয়। আটা কিভাবে হয়? গমের বীজ গুঁড়ো করে আটা হয়। রুটি কিভাবে হয়? আটা জল দিয়ে মেখে গোল করে বেলে আগুনে সেঁকে নিলেই রুটি হয়। ফুলকপি কি কপি গাছের ফুল? না, ফুলকপি কপি গাছের কুঁড়ি। ফুলকপি যদি ফুলের মতো ফুটে যায় তাহলে কি হয়? ফুলকপি ফুটে গেলে রান্নার সময় ভালো সিদ্ধ হয় না। পেঁয়াজকলি কি? পেঁয়াজকলি কুঁড়ির বোটা। পেঁয়াজ কি? পেঁয়াজ হলো গাছের কাণ্ড। শিমের কোন অংশটি খাদ্য? শিমের সবটাই খাদ্য। কড়াইশুঁটি কোন অংশটি আমরা খাই? কড়াইশুঁটি শুধু বীজটাই আমরা খাই। কচি থাকলে কোন কোন সবজির বীজ খাওয়া যায়? পটল, শিম, কড়াইশুঁটি, বরবটি প্রভৃতি সবজির বীজ খাওয়া যায়। কোন কোন সবজির বীজ পুষ্ট হয়ে গেলে ভালো খাদ্য থাকে না? উচ্ছে, পটল, কুমড়ো, লাউ। সজনে ডাঁটা কি? এটি সজনে গাছের ফল। সজনে ডাঁটার ভিতরে কি থাকে? সজনে ডাঁটার ভিতরে বীজ থাকে। সজনে ডাঁটা পাকলে কি হয়? সজনে ডাঁটা পেকে গেলে তা অখাদ্য, আর খাওয়া যায় না। আমরা শাকের ডাঁটা কখন খেয়ে থাকি? শাক গাছ বড় হলে আমরা তার ডাঁটা খাই। কোন কোন ডাঁটা আমরা খাই? নোটে ডাঁটা, পুঁই ডাঁটা, কুমড়ো ও লাউ শাকের ডাঁটা, পালং ডাঁটা আমরা খাই। কোন কোন শস্যের বীজটাই খাদ্য?
ধান, গম, ডালের বীজটাই খাদ্য। কড়াইশুঁটির খোসা কি হয়? কড়াইশুঁটির খোসা ফেলে দেওয়া হয়। এটি গরু খায়, মানে গরুর খাদ্য। তাহলে দেখো, এই অনেক রকম শাকসবজি পড়াটি থেকে আমি 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে আলোচনা করিয়ে দিলাম। তোমরা সকলে আগে বাড়িতে পড়াটি ভালোভাবে মন দিয়ে পড়বে, তারপরে এই প্রশ্নগুলো খাতায় লিখবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।